হ্যালো গায়েস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আমি যেই গল্পটি বলবো, সেই গল্পটি শুনতে হলে তাড়াতাড়ি পেনের চেইনটা মেরে নেন। কারণ আমি আজকে যে গল্পটি বলবো, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প। এই গল্পটা শুনলে হয়তোবা কারো পেনের উপরে গরম পানি পড়ে যাবে। হয়তোবা কারো আবার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। চলুন দেরি না করে আমি গল্পটি শুরু করা যাক। প্রথমে আমার পরিচয় দেব। আমার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। যেহেতু এটা সত্য ঘটনা তাই পুরো পরিচয় না দিই, কারণ একটা মান সম্মানের ব্যাপার আছে। তাই প্রথমে আমি ঘটনাটি বলবো। ঘটনাটি হলো, আমি আর আমার স্কুলের ম্যামের সাথে যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটা বলবো। ঘটনাটি হলো, সেদিন বৃষ্টি হচ্ছিল। আমি স্কুল গেলাম, গিয়ে দেখি ম্যাম ক্লাসরুমে বসে আছে। তা ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আজকে তো উপস্থিতি কম, তো আজকে আমাদের ক্লাসটা না নিলে হয় না? কয় হ্যাঁ, আমিও ভাবতেছি মনে মনে যে ক্লাসটা নেব না। তারপরে বললাম, ম্যাম আজকে তো বৃষ্টির দিন, তাহলে আমি চলে যাই? কয় দাঁড়াও। কয় চলে যাবা? জি ম্যাম, আমি চলে যেতে চাই। চলে যাই? আচ্ছা ঠিক আছে, আজকে দুপুরে তোমার বইটা নিয়ে আমার বাসা আসিও। তা আমি ভাবলাম যে এখন তো বাজে 10টা 11টা, দুপুরে যাব, ইনশাল্লাহ যাব। তা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আমি আজকে দুপুরে যাব। তো দুপুরে যাওয়ার জন্য বের হইলাম। এখন গেলাম ম্যামের বাসায়, গেলাম, গিয়ে দরজায় নাড়ালাম। তা ম্যামের বাসায় কিন্তু তার হাজবেন্ড থাকে না, কারণ তার হাজবেন্ড বিদেশে থাকে। কিছুদিনের জন্য আসে, আসিয়ে আবার চলে যায়, কিন্তু তিনি প্রায় সময়টাই বিদেশে থাকে। তাই ওনার দরজায় কড়া নাড়ালাম। উনি এসে দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে ওনার পোশাকটা দেখে আমি অবাক। দেখলাম ওনার পোশাকটা একদম অন্যরকম একটা পোশাক, হট সেন্সের পোশাক। তা আমি বললাম, ম্যাডাম আপনি ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম, তুমি সোফায় বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। উনি আমাকে রেখে ওয়াশরুমে ঢুকলেন। ঢুকে তিনি হয়তোবা গোসল শেষে উনি বেরিয়ে আসলেন, এবং তার লুকটা অন্যরকম ছিল। স্বাভাবিক পোশাক ছিল না ওনার, চলন প্রেরণায় স্বাভাবিক পোশাক ছিল না। তা আমি ওনাকে বললাম, জি ম্যাডাম কি বলবেন? কয় বসো, আমি আসতেছি। উনি আমাকে চা এনে দিলেন। চা এনে দেওয়ার পরে বিস্কুট এনে দিলেন। আমরা খেলাম। খাওয়ার পর উনি বলল, এখানে না আমার রুমে আসো, বেডরুমে আসো, ওখানে তোমার নতুন একটা অঙ্ক শেখাবো। আমি ভাবলাম হয়তোবা ম্যাডাম অঙ্ক শেখাবেন। তারপরে দেখলাম ম্যামের চরিত্রটা অন্যরকম। ম্যাম দেখলাম, দেখি ম্যামের সেন্স আলাদা। তারপর আমি বললাম, জি ম্যাডাম কি ক্লাস করাবেন? উপরে চলো। উপরে গিয়ে ওনার রুমে বসলাম। বসার পর ম্যাডাম তার রুমের দরজাটা লাগাই দিল। আমি বললাম, ম্যাডাম কি করতেছেন এগুলা? কয় বসে থাকো তুমি। তারপর উনি বললেন, আমার পিঠে কিছু একটা আটকেছে, তুমি বের করে দাও তো। তারপর ওনার জামাটা খোলার মতো অবস্থা। আমি তো শরম পেয়ে গেলাম। ম্যাডামকে বললাম, ম্যাডাম এটা কিন্তু ঠিক না। বলতে কি ঠিক না? তুমি আমার পিঠে যেন কি কামড়াচ্ছে, খুলে দাও তো। তারপরে ওনার পিঠের চেনটা খুলে তার ওইখান দিয়ে হাত দিয়ে দেখি ওখানে কিছুই নেই। হাত ধোয়ার সাথে আমার বুকটা ধড়ফড় করে উঠলো। আমি বললাম, ইস ম্যাডাম কি সুন্দর হট। তারপরে ম্যাডামের সাথে আস্তে আস্তে যা হলো আর কি, অনেকটাই হলো। এইভাবে কিছুদিন চলতে থাকলো। তারপর একদিন ম্যাডাম রাতে ডাকলো। তা আমার বাসায় তেমন মনে করেন যে খুব শাসন। তারপরও আমি রাতে ম্যাডামের কাছে গেলাম। গিয়ে ম্যাডামকে বললাম, জি ম্যাডাম। তা বললো, ম্যাডাম ট্যাডাম না, আজকে তুমি আমি কথা বলবো, খালি তুমি আর আমি বলবা। আচ্ছা ঠিক আছে। তারপর ম্যাডাম সেই দিনও আমাদের একটা ফুল রোমাঞ্চ অপ্রত্যাশিতভাবে রাতে 4-5 বার হয়ে গেল। সকালবেলা উঠে আমার শরীর হয়ে গেল খারাপ, আমি উঠতে পারছি না। এমন সময় ম্যাডামের মা আসলেন সকাল সকাল। তার বাসা গ্রামের বাসা থেকে ম্যাডামের মা আসে। দেখলেন এরকম, আমাকে দেখে বলে, কেউ? তা ম্যাডাম বললো, আমার কাজের ছেলে কাজ করতে, রাতে বৃষ্টি হচ্ছিল তাই এখানে শিখে গেল। তারপর থেকে আমি কোনো রকম বেঁচে
আমি মনে মনে ঠিক করলাম, না এটা তো একটা অন্যায় কাজ, আমি এটা ম্যাডামের সাথে করতে পারি না। তারপর আমি না যাওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ বন্ধুরা আমাদের এতক্ষণ এই ভিডিওটা শোনার জন্য। তা আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাছাড়া এরকম হট নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে